ডিসি মাসুদ ছিল জামাত শিবির, আমেরিকার বাংলাদেশের পুলিশ প্রধান ইলিয়াস কিংবা ফিল্ড মার্শাল, ল্যাংটা ফিল্ড মার্শাল পিনাকিদের খুব প্রিয় ব্যক্তিত্ব। সেই সাথে জামাত শিবিরের খুব প্রিয় ব্যক্তিত্ব মাসুদ ভাই। তো সেই মাসুদ যখন 32 নম্বরের ব্যাপারে সরকারের কঠোর ডিসিশন ছিল যে 32 নম্বর ভাঙা যাবে না, 32 নম্বরে অ্যাটাক করা যাবে না, মাসুদ যখন পুলিশ ফোর্স নিয়ে ওদের প্রতিরোধ করতে রাস্তায় দাঁড়ায়, তখন ডিসি মাসুদ দেখতে পায় এখানে তো আসলে সাধারণ জনতা বলে কিছু নেই, এখানে যেটা আছে সেই পরিচিত মুখ শিবিরের লোকজন, যাদেরকে মাসুদ চিনে, ডিসি মাসুদ চিনে, সব আন্দোলনে তাদেরকে দেখে। তো তারা বুঝে সে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় যদি এটা ভাঙ্গার, যেহেতু সরকারের কঠোর নির্দেশ ছিল যে এটার উপর কোনো আঘাত করা যাবে না, সেই জন্য মাসুদ এটা রক্ষা করার জন্য আরও পুলিশ ফোর্স চায়। এবং এরা শিবির কি বলে যেন স্যার বলে যে ডায়লগটা ভাইরাল হয়েছে, এখন মাসুদকে তারা চিনে রাখতে বলছে। অর্থাৎ মাসুদের ব্যাপারে এখন মাসুদ আওয়ামী লীগের আমলে কোন কোন নেতা নেত্রীর সাথে ছবি তুলেছিল, কার সাথে কি করেছিল, যে মাসুদকে তারা মাথায় তুলে রেখেছিল ডিসি মাসুদ, সেই মাসুদের ব্যাপারে তাদের এখন ফেসবুকে প্রচারণা শুরু হয়েছে। তো অর্থাৎ জামাত শিবিরের বিরুদ্ধে যারাই যাবে তারাই ফেসবুকের ট্রলের শিকার হবে। আর এই মুহূর্তে যেহেতু ইউনুসের মতো একটা বদমাশ বাটপার ক্ষমতায় আছে, জামাত শিবিরের মতো বাটপার, তো এই বাটপারের আমলে আসলে কেউ কোনো সঠিকভাবে কাজ করতে পারবে না। তো সকলের উচিত এই জামাত বাটপাট্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং কঠোর হওয়া। আর আইন শৃঙ্খলা বাহিনীর এখন উচিত হবে জুলাই যোদ্ধা কিংবা শিবির, জামাত বা যারাই জুলাই নিয়ে যারা কথা বলতে যাবে তাদের প্রত্যেকের পুটকি লাল করে দেওয়া এবং তাদেরকে কোনোখানে অবস্থান দেওয়া। এক নূরকে পিটিয়েছে, নূরকে পিটানোর পরে ঠান্ডা হয়ে গেছে তা না, নূরের মতো এরকম সকলকে পিটাতে হবে। এছাড়া বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে চলার কোনো সুযোগ নেই, পুলিশ বাহিনী তার কার্যক্রম পরিচালনা করার কোনো সুযোগ নেই। অতএব আমি আশা করব ডিসি মাসুদের মতো যারা আছেন তারা প্রত্যেকেই তাদের দায়িত্ব পালনে এই যে চিহ্নিত যে লোকগুলোকে যখনই দেখবেন তখন আর কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি চাইবেন না, ওনারা প্রথম থেকেই তাদের উপরে লাঠি ব্যবহার করবেন এবং লাঠি ব্যবহারে কাজ না হলে যা যা করা দরকার পুলিশ আইনে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার জন্য সুব্যবস্থা করবেন। এই জামাত শিবিরের কারণে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, ইউনুস বাটপারের কারণে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, সেটা আমরা আসলে চাচ্ছি না আমাদের বাংলাদেশ আর ধ্বংস হোক। আশা করি পুলিশ বাহিনী তার কঠোর অবস্থানে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে। ধন্যবাদ।